সন্তানের বাবারা শুনুন, নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাটে 12 বছর বয়সী একটা মেয়ে নিজ হাতে কোরআন লিখে পুরো কোরআনটাকে নিজের হাতে কি লিখে দিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। বুঝেন নাই? কোথায়? নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে একটা মেয়ে 12 বছর বয়স। তার পিতামাতা তাকে স্পেশালি কি বলেছে, মাগো তোমার হাতের লেখা তো খুবই সুন্দর, চলো না আমরা কোরআন কি লেখা শুরু করি। ঠিকই মেয়েটা মাত্র 10 মাসে পুরো কোরআনের এই আয়াতগুলো লিখে পরিপূর্ণ হাতের লেখা একটা কোরআন লিখেছে। সন্তান হোনা চাহিয়ে তো ऐसे হোনা চাহিয়ে। এই সন্তান আপনার অন্তত আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে কি রাখবে না। এই সন্তান পিতামাতা যাওয়ার পরে পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আসছে, মানে আমি হয়তো এই কথাটা বললে একটু বিরোধিতা হয়ে যাবে, আমি কখনোই মানতে কি পারছি না বাংলাদেশের এই পার্সপেক্টিভে, এই সোসাইটিতে, এই ভূখণ্ডে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, তার আগে কোনো সার্টিফিকেট নেই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশের শিক্ষা ব্যবস্থা যখন আপনি দেখেন, ছোটবেলায় কি নিশ্চয়ই আমি আলহামদুলিল্লাহ ক্লাস 5-এ, এটা বলার জন্য বলছি না, অহংকার করে নয়, আস্তাগফিরুল্লাহিল আযীম, এটা হচ্ছে আমি ক্লাস 5-এর ট্যালেন্ট পুলে কিন্তু বৃত্তি পেয়েছি। এটা 5-এর একটা সার্টিফিকেট, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। 8-এর একটা সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট ছিল। এসএসসির একটা সার্টিফিকেট খুব মানে বড় ধরনের প্রয়োজন। পুরো সমাজের ইন্টারমিডিয়েট পর্যন্ত 11টা ক্লাস আপনি পড়লেন, সার্টিফিকেট আপনি কি পেলেন না। বাচ্চারা টিকটকার হবে না তো কি হবে? এই জন্য বাচ্চারা যদি মানুষ হতে হয়, বাচ্চা যদি আপনার খাদেম বা খেদমত করতে হয়, বাচ্চা যদি সোনার মানুষ করতে হয়, তাহলে আপনাকে ইসলামিক একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে। এই বাচ্চা নোয়াখালীর বসুরহাটের এই ছোট বাচ্চাটি যে একটা ইতিহাস সৃষ্টি করলো, কি বাংলাদেশে এই প্রথম ছোট্ট মানুষ, কিশোরী, কি বুঝে সে যে কোরআন নিজের হাতে লিখেছে। এখন কি গর্ব হচ্ছে না ওই বাবা মার? ওই বাবা মার কিন্তু এখন কি গর্ব হচ্ছে? সারা বাংলাদেশে এটা এখন ভাইরাল, ব্যাপক ভাইরাল, যে ছোট্ট শিশু বাচ্চা সে নিজ হাতে পুরো কোরআন শরীফ লিখেছে। এটা যদি আপনার সন্তান হতো, আর আপনি সকালবেলা কি করেন, সারে গা মা, হোয়াটস দিস ম্যান? সারে গা মা কি দরকার? সকালবেলা তাথইয়া তাথই মানে কি নাচানাচি, এটা খুব দরকার। কোরআনের শব্দ আপনার ঘর থেকে নাই, তাহলে আপনার ঘর তো হবে জাহান্নামী ঘর। কথা বলুন ঠিক কিনা? যে ঘরে শুরুটা কোরআন দিয়ে না হবে, সে ঘরে তো সুখ হবে না। আমার অনেক মুসল্লি আমাকে বলে যে হুজুর, নিজে ইনকাম করে মাসে 2 লাখ, আমার ওয়াইফ ব্যাংকে চাকরি করে সেখানেও প্রায় 1 লাখ, এত কিছুর পরে হুজুর রোগ সুখ লেগেই আছে, বরকত তো নাই। তাই বললাম যে আপনার ঘরের সকালবেলা কি দিয়ে শুরু হয়? ছোট একটা বাচ্চা আছে, ওর সকালে ওর ক্লাস টিচার আসে। কিসের ক্লাস? ওই যে একটু আর কি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাস করে, ফাইন। তারপরে আর কি কয়, এমনি একটা টিচার আসে ঠিক 8:30টার দিকে, কি ক্লাস? ওই যে একটু তাথাই মানে একটু নাচানাচির ক্লাস। তা আপনার ঘরে বরকত আসবে কি করে? কোরআনের শব্দ আছে, হুজুর আসলে সময়টা কোথায়? মানে ওগুলার জন্য সময় আছে, তো কোরআনের জন্য কোনো একজন টিচার রেখে তার সময় হয় না। সন্তান সভ্য হবে নাকি অসভ্য হবে, ইউ আস্ক ইউরসেলফ, নিজেকে প্রশ্ন করেন আপনি। এজন্য সন্তানকে প্লিজ এই ধরনের সন্তান বানান। নোয়াখালীর বসুরহাটে ছোট্ট কিশোরী নিজ হাতে কোরআন 10 মাসে পুরো কোরআন লেখে তাক লাগিয়েছে। অবাক বাংলাদেশ। আসুন আপনার আমার সন্তানকে এরকম সালেহ সালেহা আমলি বান্দা, আমলি সন্তান হিসাবে আল্লাহ যেন কবুল করে, তাহলে আপনি কোনোদিন ওই বৃদ্ধাশ্রমে আপনাকে থাকতে হবে না, কবরে গিয়ে আপনি শান্তি পাবেন। হ্যাঁ, বিশ্বনবী কি বলেছেন? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, whenever a man die there is no connection between the present world and the graveyard person. কোনো ব্যক্তি, যে ব্যক্তি মারা যায়, তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, সব আমল কেটে দেওয়া হয়। বিশ্বনবী বলেছেন ইল্লা সালাস, 3টা জিনিস বাকি আছে, 3টা জিনিস বাকি থাকে। 1 নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান তার জন্য যদি দোয়া করে, ওই নেককার সন্তানের দোয়ার কারণে কবরের আযাবটা আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কবরের আযাবটা যদি মাপ চান, ওই তাথই এটি বাদ দেন। সকালবেলা শুরু করেন কোরআন দিয়ে, কোরআনময় ঘর হোক আপনার। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন।